হুবলির এক হুঁশিয়ারেই অপু বিশ্বাসের ভক্তদের দেখছি মাথার তার মার কেটে গেছে। এরকম ব্যবহার করছেন কেন আপনারা? অপু বিশ্বাসের সাথে বুবলিকে নিয়ে তুই তাকারি করছেন, আবার বলছেন বিয়ে হয়নি, আবার বলছেন বুবলি বাটুলি না কি যেন এইসব বলছেন কেন আপনারা? আমি তো বুঝতে পারছি না এগুলো আসলে কি জন্য বলছেন আপনারা। শাকিব খানকে নিয়ে বুবলি তার স্বামী সন্তান নিয়ে কথা বলেছে। প্রথমত মূল পয়েন্ট, এখানে অপু বিশ্বাসের ভক্তদের ক্ষেপে যাওয়ার কারণ কি? আমি তো এখন দেখছি আপনারা যেভাবে খেপছেন, আপনাদের অপবিশ্বাস সতী না হওয়ারও যোগ্য না। হ্যাঁ, বুবলির কথার ভিত্তিতে বুবলি একজনকে যদি পরোপক্ষভাবে কথা বলে, সেই কথার ভিতরে আমি মার্জিত ভাবটা দেখতে পেলাম বুবলির ভেতরে। কিন্তু অপবিশ্বাস যদি ওই একই রকম ভাবে বুবলিকে নিয়ে কথা বলে, তখন অপবিশ্বাস বলতো যে তাকে আমি চিনি না, তাকে আমি জানি না, সে আমার যোগ্যই না, তার যোগ্যতাই নাই। এখন বুবলি যে কথাগুলো বলেছে, একটা শট মেরেছে কেবলে, একটা টিজার দেখিয়েছে কেবলে, এতেই যদি আপনাদের মাথার তার মার কেটে গিয়ে আপনারা দিক বিদিক ছোটাছুটি করেন, আমি তো তাহলে দেখতে পাচ্ছি আপনাদের অপবিশ্বাস সতীনের পথটাও হারিয়ে ফেলছে শুধুমাত্র আপনাদের কারণে, অপবিশ্বাসের ভক্তদের কারণে। এরা অপবিশ্বাসের ভক্ত হয়ে বুবলিকে যা তা বলে ফেলছে। আমি তো কারো ভক্ত না, আমি অপবিশ্বাসেরও ভক্ত না, বুবলিরও ভক্ত না। আমি পরোক্ষভাবে কথা বলছি, কারো পক্ষ নিয়ে কথা বলবো না। কিন্তু অপবিশ্বাসে ভক্তদের যে অ্যাক্টিভিটিসগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো আসলে শাকিব খানের সৎ বইয়ের সালাশালি হিসেবে যে আচরণগুলো আপনারা শুরু করেছেন, শাকিব খানকে নিয়েও বাজে কথা বলছেন। আপনাদেরকে বলে দিই, অপবিশ্বাস পর্যন্ত আছেন, বুবলি পর্যন্ত আছেন, ওই পর্যন্তই থাকেন। আর বেশি উপরে উঠতে যায়েন না, কেটে দেবো কিন্তু। শাকিব খানের ভক্তদেরকে খেপায়েন না, ঠিক আছে? আমি অপবিশ্বাসের ভক্তদেরকে বলছি, যারা নোংরামি করছেন, বুবলির পেছনে লাগতে লাগতে শাকিব খানের পেছনেও লেগেছেন, শাকিব খানকে নিয়ে যা তা পোস্ট করছেন। আমি কিন্তু সব ফলো করছি, সব কিন্তু ফলো করছি। কে কে কি বলছেন সব কিছু ফলো আপ করা আছে এবং সব কিছু কিন্তু রেখে দিয়েছি সময় মতো, কিন্তু সব কিছু একেবারে বুঝিয়ে দেব, ঠিক আছে? শাকিব খানকে নিয়ে মাতামাতি করেন না, একজনের সাথে শাকিব খানকে জড়িয়ে শাকিব খানকে যাতা বলার চেষ্টা করেন না। আমি তো দেখছি আপনাদের তার মার্কেটে মাথার তার কেটে গেছে, পাগলের মতো আচরণ করছেন কেন? কেবল তো টিজার বাকি মানে কেবল তো টিজার দেখলেন, পুরো সিনেমা দেখার পরে কি হবে? শাকিব খানকে যারা ভালোবাসে তারা সাকিবিয়ান, অপু বিশ্বাসকে যারা ভালোবাসে তারা কি পাগল? পাগল। বুবলিকে যারা ভালোবাসে তারা বুবলির ভক্ত। আর অপু বিশ্বাসকে ভালোবেসে আপনারা কিসের প্রমাণ দিচ্ছেন? তার কাটা পাগল, মাথা তার মানে মাথা তার কেটে গিয়েছে আপনাদের, এত ছোটাছুটি করছেন কেন? বুবলিকে নিয়ে বলছেন ঠিক আছে, তার সাথে জড়িয়ে শাকিব খানকে নিয়ে কথা বলছেন কেন? শাকিব খানকে নিয়ে কথা বললে ছাড় দেওয়া হবে না, বলে দিচ্ছি। একটা শাকিব খানের কাছে অপু বিশ্বাসের জায়গা নাই, এখন পর্যন্ত নাই। যদি অপু বিশ্বাসের এতটাই ক্ষমতা থাকে, অপু বিশ্বাসের ভেতরে যদি এতটাই সাহস থাকে, বুবলির মতো জোর দিয়ে মিডিয়াতে এসে বলেন, বলতে বলেন। তার যদি ব্যাকআপে থাকে শাকিব খান, অপু বিশ্বাস এসে বলুক, সমস্যা তো নাই। বুবলি এসে বলেছে, বুবলি অবশ্যই সেই ব্যাকআপটা পেয়েছে, শাকিব খানের কাছ থেকে অনুমতি পেয়েছে এবং শাকিব খানের সাথে তার সংসার সবকিছু নিয়ে তিনি মুখ খুলেছে। কই এতদিন তো বুবলি মুখ খুলেনি? বুবলির উপরে অনেক অনেক অভিযোগ এসেছে। বুবলি শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু করে গিয়েছে, একেবারে সেই ইন্টারভিউ প্রত্যেকটি বিষয় তুলে তিনি সবকিছু ক্লিয়ার করেছে। অপু বিশ্বাস তো কোনো কিছু ক্লিয়ার করে না, একবার এসে বলে আমাদের আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আবার এসে বলে আমাদের বিয়ে হয়নি, আমরা সেপারেট। মানে কি রে ভাই, সেও পাগল বানিয়েছে আপনাদেরকে, আপনারাও পাগল হয়েছেন তার কথাতে। এক্সক্লুসিভ এক্স্যাক্টলি কোনো রেজাল্ট আপনারা পাননি অপু বিশ্বাসের কাছ থেকে, কোনো সিলসিলাই কথা আপনারা পাননি। সবকিছু জরাজীর্ণ, সবকিছু ঘোরপাক। তো সেই ঘোরপাকে অপু বিশ্বাসের ভক্তরা যে আচরণটা করছে, বুবলিকে নিয়ে কথা বলছেন, তার পাশাপাশি শাকিব খানকে নিয়ে যে বাজে পোস্টগুলা করছেন, এটা কিন্তু ছাড় হবে না। শাকিব খানকে নিয়ে কথা বললেন না, নিষেধ করে দিচ্ছি। বুবলি পর্যন্ত আসেন, ওই পর্যন্তই থাকেন। পরবর্তীতে যদি বেশি আকারে নোংরামি করতে যান, তো আম বাগান, লিচু বাগান, মেহগনি বাগান, খেজুর বাগান, বলছি তো সব কিছু দেখে নেবনি। পাগলের মতো আচরণ বাদ দেন, পাগল হয়েন না, ঠিক আছে? ব্যক্তিত্ব বজায় রাখেন,
অপু বিশ্বাসকে আবারও ট্রাই করতে বলেন শাকিব খানের কাছে আসার জন্য, এবং বুবলির মতো যদি পারে সে সবকিছু এসে ক্লিয়ার করুক, তার যদি এতটাই শক্তি থাকে এবং আত্মবিশ্বাস থাকে। কথা ক্লিয়ার? ভালো হয়ে যান সব।